গুড মর্নিং। আবারও আমরা সেজেগুজে বসে পড়েছি। আজ আবারও যাচ্ছি কোনো জায়গা ভিজিট করতে, এখনও জানি না কোথায় কোথায় যাব। তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এখন বাজে সকাল 9টা। এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। অবশ্য জলখাবারও খেয়ে নিয়েছি। এই যে জলখাবারে কি ছিল সেটা জানো? জলখাবারে যে যে রুটি খেয়েছে তার জন্য রুটি, আর যারা লুচি খেয়েছে তাদের জন্য লুচি, আলু চচ্চড়ি আর জিলিপি ছিল সঙ্গে। এই যে আমি গুড মর্নিং। হ্যাঁ বল, গুড মর্নিংটা বল। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখনো ঘুম পাচ্ছে আমার, গুড মর্নিং বলবো কি করে? মর্নিং তো হয়ে গেছে তোর ঘুম। না, ঘুমটা খুব ভালো হয়েছে। তোর ঘুম পেলে মর্নিং থাকবে না। আর সবাই কেমন সাজুগুজু করেছে সেটা তো এখন দেখাতে পাচ্ছি না, গাড়ির থেকে নেমে অবশ্যই দেখাবো। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আজকে। আজ আমরা যাব দলমা পাহাড়ে, কিন্তু বিশাল জ্যামে ফেসে গেছি। এখন কখন এই জ্যাম ছাড়াবে জানি না, তারপর চলবো। হাতির দল দেখতে যাবো এবারে, হাতির দল। দলমা পাহাড়। তোমরা কি বলছিলে গাছের পাতা কি হয়েছে? ওই গাছের পাতা এত ধুলো পড়েছে, গাছের সংশ্লেষ বন্ধ হয়ে গেছে। মানে গাছের পাতাই তো রান্নাঘর, গাছের ওই জন্য গাছগুলো না খেয়ে খেয়ে শুকিয়ে যায়। গাছের পাতাগুলো দেখি তো লাল হয়ে গেছে। এখান থেকে রেল লাইনের পাশে আমরা দাঁড়িয়ে আছি, গেট পড়েছে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর নাম কি? এটাই দলমা পাহাড় ওটাই। ও আচ্ছা আচ্ছা, আমরা যে দলমা পাহাড়ে যাচ্ছি সেটাই এটা। আচ্ছা। এখন আবছা আবছা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আবছা আবছা দেখা যাচ্ছে। তাই ছবি দেখে মন ভোলাতে হবে না তো, সত্যি হাতে দেখতে পাবো। জ্যাম কাটিয়ে এবার ফাইনালি আমরা রোড ফাঁকা পেয়েছি। তো আমরা এবার দৌড়াচ্ছি নাকি। আর এই যে হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, ভীষণ ভালো ছেলে, ওর নাম যাদব। আমরা প্রায় দলমা পাহাড়ের কাছে পৌঁছেই গেলাম। এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য পারমিশন করাতে হয়। তো সেই কাজটা এখানে করা হচ্ছিল। চাইছে না, এটা 20 টাকায়। তোমাকে খুব সুইট দেখতে লাগছে। তুমি তো আমাকে কমপ্লিমেন্ট দাও না, আমি দিলাম। তোমাকে তো সব সময় সুইট, এই মিষ্টি ধরে থাকে, মানে পিঁপড়ে ধরে থাকে। কি শয়তান। বিউটিফুল। আর এই সর সাহেব, তোকে দেখাই। আর সাহেব পুরো আর্মি সেজে এসছে আজকে। আর্মি ক্যাম্পেই তো বসে আছি, ওই জন্য তো আর্মি সেজে এসছে। এই তো আমি আছি এখানে। এবার আমরা পাহাড়ে উঠবো। পাহাড়া না, পাহাড়ে উঠবো। এই তো, এইটাকেই দরকার ছিল। বিচুটিটা না হলে হচ্ছিল না আর কি। দুপাশ দিয়ে ছিল ঘন জঙ্গল আর মধ্যেখান দিয়ে ছিল পাহাড়ে ওঠার রাস্তা। ফাইনালি আমরা পাহাড়ে পৌঁছেও গেলাম। আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্ট দেখতে। হ্যাঁ, পাহাড়ের একদম উপর টপে উঠেছি তো সেই জন্য দেখা যায় না পাহাড়ের ইয়েতে। এখন চললাম, এখানে একটা মহাকাল মন্দির আছে সেটা দেখতে। ঝুলছে, ঝুলন্ত পাথর। চলো, এই পাথরটা পুরো ঝুলছে, আর তার উপরে ঝুলছে বানর। চলো। উপরে আবার একটা পাথর। ওম নমঃ শিবায় বলে বাবার জয়। হর হর মহাদেব।
জয় শিব শম্ভু। বাহ, এখান থেকে তো দারুণ দেখতে লাগছে। ইন্ডিয়ান পতাকাটাও রয়েছে, ভালো লাগছে। কি গো? ও কিছু করবে না, ওরা সারাদিন মানুষ শুধু একটাই ভয় লাগে ফোনটা না কেড়ে নেয়। হ্যাঁ, খাবার ভেবে। সাবধানে নেমো। অনেক উঁচু উঁচু। কেমন লাগলো মন এসে? দারুণ দারুণ। দারুণ না গুহাটা? হ্যাঁ। জয় বজরংবলী। এখানে সিঁড়ির কাজ হচ্ছে, মার্বেলগুলো সবে বসাচ্ছে। ঠাকুরের নাম নিয়ে উঠে যাচ্ছে, কিন্তু খুব খাড়াই। মা হাঁপিয়ে গেছি পুরো, কিন্তু উঠবই। কি দারুণ! কতটা ক্যামেরায় আসতে আমি বুঝতে পারছি না। অপূর্ব অপূর্ব। আর ওই যে নিচে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছেন তাহলে আমি কত উপরে এসেছি। জয় বজরংবলী, জয় বজরংবলী। আর কুয়াশার জন্য ঝাপসা হয়ে রয়েছে, কিন্তু অপূর্ব লাগছে। ক্যামেরায় কতটা আসছে কিছুই বুঝতে পারছি না। সকলে বলেছিল দলমা পাহাড়ে আসলে হয়তো হাতির দল দেখতে পাবো, কিন্তু সে হাতির দল তো আর আমাদের কপালে দেখা জুটলো না। শুধু ফেরার সময় একটা বাদা হাতি দেখতে পেলাম। দলমা পাহাড় থেকে নামার পর সকলেরই খুব জোরসে খিদে পেয়ে গেছিল, তো চলে এলাম একটি ধাবায় সকলে মিলে খাবার খেতে। আমরা এই ধাবাটা থেকে খাবার খেয়ে নিলাম দুপুরে। দারুণ ছিল। আর আমার মেয়ে নায়িকা হয়ে গেছে আজকে, ওরা ছবি তুলে তুলে হচ্ছে না। কি গো? গিরিধারী। গিরিধারী। আমার মা ক্যামেরা অন না করে সব কথা বললো, এখন থেকে ক্যামেরা অফ রয়েছে। আচ্ছা অন করে বলো। ছবি তুলেই যাচ্ছে, ছবি তুলেই যাচ্ছে। ছবি তুলতে তো গায়ে রং উঠে যাচ্ছে। দই বড়াটা কেমন ছিল? যে দারুণ ছিল। আমি দেড়খানা খেয়েছি, একটা না দেড়খানা খেয়েছে। ভাত খাওয়ার পর তাও চিকেন। আমাদের খাওয়া দেখে সবাই বলছে দই বড়া খাবো, দই বড়া খাবো। এরপর আমরা ভিজিট করতে এলাম চান্ডিল ড্যাম। অপূর্ব সুন্দর লাগছিল, কারণ বিকেল হয়ে গেছিল, সূর্য প্রায় ডুবেই এসছিল। জলের উপরে সূর্যটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছিল। চান্ডিল ড্যামে বোটিংয়েরও ব্যবস্থা ছিল, সকলে বোটিং করেছিল, শুধু আমরা বাদে। আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি যাইনি, তাই জন্য জ্যোতিও যায়নি। অনেকটা সময় কাটানোর পর আমরা সোজা ফিরে আসি রিসর্টে আসার পর আমি অনেকক্ষণ রেস্ট নিই। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তারপর শরীরটা একটু ঝরঝরে হওয়ার পর দেখি বাইরে আমাদের রিসর্ট থেকে অ্যারেঞ্জ করেছিল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্যের। তো সবাই মিলে বসে পড়লাম ছৌ নৃত্য দেখতে। আর কি অপূর্ব যে লাগলো সে আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরোটা তো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, আর অতটা দেওয়াও যায় না, তাই যেটুকুনি পেরেছি আপনাদের সামনে পরিবেশন করেছি। পুরুলিয়ার দ্বিতীয় দিনটাও বেশ ভালোই কাটলো। আর ছৌ নৃত্য দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।